যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। আশা করি আপনারা সবাই দেশের কল্যাণের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। দুদিন আগে একটা গণমাধ্যমে বলেছেন তার নিজস্ব বাহিনী নিয়ে, সেটা পুলিশ বাহিনীর মধ্যে একটা বিভক্তি তৈরি করছে। এই জেলা প্রশাসক নিজেকে মানবিক দাবি করে পত্রিকায় প্রেস রিলিজ করেন। আসলে সরকার মানবিক না, একজন ডিসি মানবিক। এই বিষয়টা জানতে চাই, পুলিশ বাহিনীর সাথে যে আমলাতন্ত্রের যে তফাৎটা তৈরি হয়েছে। কোনো তফাৎ নাই, আপনার প্রশ্নের বুঝি নাই। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সরকারের অঙ্গ এবং সরকারের পক্ষে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করে, এখানে কোনো ব্যবধান নাই। অবশ্যই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী সবকিছু অ্যাড্রেস করা হবে। এগুলো সমন্বিতভাবে প্ল্যান হচ্ছে। এগুলো রাষ্ট্রের বাইরে নাকি? খালাস, নেক্সট। তারা এটা না করলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতো? তারা এটা দুঃসাহস দেখিয়েছে বলেই যে আজকে এখানে সমস্ত চট্টগ্রামের এবং রাষ্ট্রের সমস্ত শীর্ষ কর্মকর্তারা এসছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব।